মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। এই দেখো সকালবেলা আমি পুরো তৈরি হয়ে রয়েছি। এই 1 মাস পর এবার আমি ফের বাড়ি যাব। আর আজকে 1 জানুয়ারি নয়, আজকে 2 জানুয়ারি। আমার 1 জানুয়ারিতে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তো সেই জন্য 2 জানুয়ারিতে রেডি হয়ে আছি। মাসি এসেও গেছে, আমি মাসিকে সব কিছু বুঝিয়ে টুজিয়ে দিয়ে আর বেরিয়ে যাব এবারে। আর দেখো না, মাসি আমার জন্য সব সোয়েটার টুপি নিয়ে আসছে, বলছে এগুলো পরে যা। ঘর থেকে নিয়ে আসলো। আর এই যে দেখো মাসিও হাই বলছে তোমাদেরকে। তো মাসিকে এখন সব কিছু বুঝিয়ে টুজিয়ে দিয়ে আমি এবার বেরিয়ে যাব। অনেকদিন আটকে ছিলাম, কারোর ভিডিও কিছু দেখতে পারিনি। এবার আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমি অবশ্যই তোমাদেরকে আবার সবাইকে সাপোর্ট দেবো। এবছর একটু অসুবিধা হয়েছে, কারণ কি বলতো, এবছর দিদিরা এসেছিলো, তো সেই জন্য। তো চলো আমি বেরিয়ে পড়ি। তো দেখো আমি বাড়ির কাছে চলেও এসেছি, রিক্সায় করে এখন যাচ্ছি, কারণ আমাদের ট্রেনে এত ভিড় হয়েছিল আর আমার হাতে এত ব্যাগ রয়েছে যে আমি সেখানে ফোন বের করে আর ভিডিওই করতে পারিনি। তারপরে ট্রেন থেকে নেমে ওখান থেকে আমি কিছু জিনিস কিনে আবার রিক্সা উঠে আর এই তোমাদের সামনে ভিডিও করছি। আমি প্রায় অনেকটা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো মাঠঘাট রাস্তা পেরিয়ে আর এই বাড়ির কাছে আসছে। আর এই দেখো কে দৌড়ে দৌড়ে আসছে, পিসি এসেছে করে ওই দেখো হাতে রিমোট নিয়ে ছুটে চলে এসেছে আনন্দের ঠেলায়। আর আমি গেলে ওর খুবই আনন্দ হচ্ছে। ওই দেখো লাফাচ্ছে। দেখো এটা হলো আমার ভাইয়ের ছেলে ছুটকুটা, ও আমাকে আগিয়ে নিয়ে যেতে এসেছে। দেখো লাফানিটা দেখেছো কেমন লাফালো। এইবার আমার ব্যাগ ধরে টানাটানি করবে। ওই দেখো আবার দৌড়াচ্ছে, আমি যাচ্ছি ওর পেছনে দৌড়ে গিয়ে মা বাবাকে খবর দিতে যাচ্ছি। বুঝতে পেরেছো তো? এটাই আমার বেশি ভালো লাগে বাড়িতে আসার জন্য, মন ছটফট করে বাড়িতে আসার জন্য। এইগুলোই আমার একটু বেশি ভালো লাগে। দেখেছি বাচ্চাগুলো কি করছে, ওর মা ওর বাবা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে গিয়ে খবর দিচ্ছে। দেখো পিসি আসছে, ও যাচ্ছে আমার ঘর খুলতে। শুধু আমাদের পুচকুটা বলে নয়, যে দেখো আর একজন আছে, এও কিরকম করবে দেখো, আদরে একেবারে আটখানা হয়ে গেছে আমাকে দেখে। ওরে বাবারি উড়ি বাবারি আমার মুখ চাটার জন্য আসছে, কিন্তু ওকে আমি এখন আদর করবো না। ওই দেখো না কেমন লাফাচ্ছে। ওর কাছে আমি এখন যদি যাই না, আমার জামা টামাগুলো সব কাদা হয়ে যাবে, পুরোই ধুলো শুদ্ধ আমার গায়ের ওপর উঠে আসবে, তাই ওর কাছে আর যাবো না। তো চলো, আরেকজনও আছে, বসে আছে। ওই দেখো আরেকজন মিয়াও মিয়াও করছে, মিয়াও মিয়াও করে যাচ্ছে। কেউ আছে রোদ পোয়াচ্ছে বসে বসে। এখন সবাই ঠান্ডা তো পড়েছে বেশ, সেই জন্য দেখেছো সব আসার আনন্দে মিয়াও মিয়াও করছে। আমারও আনন্দ হচ্ছে, ওদেরও আনন্দ হচ্ছে খুব। তো দেখো বন্ধুরা, একটা সংসার থেকে এসে আবার আর একটা সংসারে এসে পড়লাম। আমার এটুকুই কাজ, খালি এই সংসারে ওই সংসারে ডিউটি, মানে এর কাজ ওর কাজ তার কাজ, এই কাজ করা। আর দেখো আমাদের বাড়ির চারপাশটা এখন কত সুন্দর লাগছে। মানে এখন শীতকাল তো সব কিছু শুকনো টুকনো হয়ে রয়েছে, রোদ পড়েছে, গাছপালায় আমার ছোট ভাই ওইটা। আর দেখো আমাদের চারিদিকটা কি সুন্দর লাগছে না? মানে 1 মাস পরে যাই, 1 মাস পরে আসি, যেন মনে হয় যেন কি সুন্দর, একদম নতুন নতুন লাগে। আর ওই আমার ছোট ভাইয়ের বউ আসছে, আর আমাদের এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে। আর আমাদের বাড়িটা একটু ফাঁকা ফাঁকা আছে, কারণটা কি বলো তো বলছি। আর এই দেখো বন্ধুরা, আমি এসে মাত্র ড্রেস চেঞ্জ করে আমি বসে গেছি সবার ভিডিও দেখতে, সবার প্রিমিয়ারে জয়েন্ট হতে। আমি এতদিন কারোর ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, মানে আমার নিজের একটুটুকু ভালো লাগছিল না। আমার পুরো একটা নেশা হয়ে গেছে যে সবার ভিডিও দেখবো, সবার প্রিমিয়ারে জয়েন্ট হবো। আর যেটা না করতে পারছিলাম না, কি যে মানে মনে মনে একটা অসুস্থ হয়ে পড়ছিলাম, শরীরও খারাপ লাগছিল, মনও ভালো লাগছিল না, মানে কিছু ভালো লাগছিল না। আর আমি এখন বাড়ি এসে গেছি, আমি সবার এতে চলে যেতে পারবো। আমার এখন মনটা খুশি, খুব খুশি, খুব খুশি, খুব খুশি। তো দেখো বন্ধুরা, আমি বেশ কিছুটা কাজকর্ম করে আবার বাইরে চলে এসেছি। আর বাইরে যে কি হাওয়া দিচ্ছে, তোমরা গাছপালাগুলো নড়ছে দেখলেই বুঝতে পারবে। দেখো কি যে হাওয়া, একটা উত্তরে হাওয়া। মানে এতদিন কোনো শীত ঠান্ডা ছিল না, সবাই বলছিল গরম গরম, আর এই যে একটা উত্তরে হাওয়া ছেড়েছে না, দেখো গাছপালাগুলো কিরকম নড়ছে। মানে এত ঠান্ডা, আর কি কনকনে ঠান্ডা দিয়েছে কি বলবো। আর আমি এখন যাচ্ছি ওই বাড়ি থেকে, আমার ভাইয়ের বাড়ি যাচ্ছি, এখন খেতে যাচ্ছি। তো চলো আমার সঙ্গে তোমরাও।
দেখো খেতে চলে এসেছি, আমার ছেলে খাচ্ছে, আমি আমার ছেলে ভাইয়ের বউ দিচ্ছে খাবার দিচ্ছে, আর এই যে খেতে বসে গেছি, আর ওইখানে আমার ভাই খাচ্ছে। আর চলো দেখি আমাদের কি রান্না হয়েছে, তোমাদের একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে মাছের মানে রুই মাছ আছে, রুই মাছের ঝাল করেছে মটরশুঁটি টমেটো দিয়ে, আর এটা ডাল করেছে টমেটো দিয়ে, পাতলা ডাল করেছে। এটা কালকে মাংসের ঝোল ছিল, ওদের মাংস ছিল তাই মাংস তরকারি রেখে দিয়েছে। আর এই দেখো আলু সিদ্ধ, ডালের মধ্যেই আলুটাকে দিয়ে সিদ্ধ করে নিয়েছে। তো চলো আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমি খেতে বসে যাই, তোমরাও চলে এসো আমার সঙ্গে জয়েন করে যাও। আমি তো 25শে ডিসেম্বর কেক খাইনি, আর 1 জানুয়ারিতেও তো কিছু করিনি, আমি তো তখন বাড়ি ছিলাম না। তো আসার সময় একটা কেক নিয়ে আসলাম, সবাই মিলে খাবো বলে। তো দেখো কেকটা কাটা হবে। তো সেই জন্য এখন সবাই একটা নিয়ে এসেছি, সবাই মিলে এখন বসে বসে কেক খাওয়া হবে। তো বন্ধুরা তোমরা চলে এসো আমার সাথে কেক খাবে, তো চলে এসো। এটা আগে তোমাদের খেতে হয় না, খেয়ে নাও খেয়ে নাও। তো দেখো বন্ধুরা কেক টেক খাওয়া দাওয়ার পরে এখন আমরা চলে এসেছি রাতের খাবার বানাতে। আজকে রাতে লুচি বানানো হবে, লুচি আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আলুর একটু পাতলা মতো ঝোল করা হবে, পাতলা তরকারি কার লুচি। আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে একটা ঝোল মতো করা হয় না, এত ভালো লাগে লুচি দিয়ে খেতে, কাঁচা লঙ্কার কি সুন্দর গন্ধ বেরোয়। তো আমি বেলে দিচ্ছি আর আমার ভাইয়ের বউ ভেজে নিচ্ছে লুচিটা। তো দেখো সন্ধে হয়ে গেছে, মানে রাতই হয়ে গেছে, লুচি বুচি সব ভাজা হয়ে গেছে, আমরা এখন খেয়ে দিয়ে ওই বাড়ি চলে যাব। তো সেই জন্য এই যে দেখো লুচি হচ্ছে, আমাদের হাঁড়ির মধ্যে করে লুচি রাখা। এই যে দেখো এইরকম একটা পাতলা ঝোল করা হয় কাঁচা লঙ্কা টমেটো আর কালো জিরে দিয়ে, আর এই পাতলা ঝোলটা দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে জানো তো। তো দেখো আমার ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি বসে বসে, তোমরাও চলে এসো আমাদের সাথে খাবে, তো তাদের চলে এসো। এ দেখো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি এখন। আর আমাদের ঘরটা কেন ফাঁকা ফাঁকা লাগছে বলছিলাম বলো তো, আমার মা আর আমার বড় ভাইয়ের ফ্যামিলি নেই, ছোটো ভাইয়ের মেয়েও গেছে, সবাই দেওঘর বেড়াতে গেছে। তো আমার ঘরে শুধু আমি আর আমার ছেলে আছি, আর কেউ নেই। তো সেই জন্য আমাদের ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না আজকে জানো তো, মা না থাকলে তো ঘর একদমই ভালো। তো বন্ধুরা চলো আমি এখন চলে এসেছি, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। কিন্তু শোয়ার আগে তোমাদের কাছে কিছু জিনিস দেখাবো। তোমরা তো জানো আমি যখন ডিউটিতে থাকি আমি কিছু না কিছু কিনতেই থাকি, যে মাসটা আমি ডিউটি থাকবো সেই মাসে কিছু না কিছু কিনতেই থাকবো। আমার বাড়ির ঠিকানায় সব আসে জিনিসগুলো, আমি অর্ডার করতে থাকি ওখানে বসে বসে, আর এখানে চলে আসে। আর আমার কেনা একটা নেশা জানো তো, টুকটাক জিনিস আমি প্রতি মাসেই কিনবো। এতদিন তোমাদের শেয়ার করিনি, আজকে শেয়ার করছি। পুজোর মাসটাতেও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো দেখো এর মধ্যে কি আছে বলো তো, এর মধ্যে আছে আমি 3টে কুশন কিনেছি। তো দেখো প্যাকিংটা এর মধ্যে, তোমরা মনে মনে ভাবছো 3টে কুশন কি করে থাকতে পারে এর মধ্যে, কিন্তু আছে এর মধ্যে। এই যে দেখো, এই যে আমি কুশনগুলোকে বের করবো, এই দেখো কেমন পাতলা পাতলা লাগছে না? তোমাদের মনে হচ্ছে যে এর মধ্যে কিছু আছে? এটা কুশন বলে কিছু মনে হচ্ছে যেন পাতলা পাতলা চাটাই চাটাই টাইপের। দেখো পুরো পাতলা, ওরা এমন করে প্যাকিং করে দিয়েছে, কিন্তু এটার মধ্যে একটা মজা আছে। এই যে প্যাকেটটা আছে, এটা যখন আমরা কেটে বের করব না, বের করার পর 2-4 মিনিটের গায়ে যখন হাওয়া লাগবে তখন এটা খুলে এরকম হয়ে যাবে। কিন্তু এখন দেখো পুরো চ্যাপ্টার রয়েছে, আমি পুরো সবগুলো প্যাকেট খুলিনি, আমি একটা প্যাকেট খুলেছি। আর এই দেখো যখনই এর গায়ে হাওয়া লাগছে তখনই পুরো খুলে যাচ্ছে, খুলে একদম সুন্দর কুশন, মানে একদম কিন্তু বেশ ভালো, একদম নরম মোলায়েম। আর এই দেখো শক্ত পোক্ত আছে বেশ। তো আমি ওখান থেকে বসে বসে 3টে কুশন কিনেছি, মানে ওখান থেকে অর্ডার করি আর এখানে চলে আসি ওখান থেকে। আর এই যে দেখো আমি অত বাইরে কেনাকাটা করতে যাই না খুব একটা, আমি সব যাই আমার টুকটাক আমি কিনতেই থাকি, আমার ভালো লাগে, সেটা আমি ব্যবহার করি আর না করি। এই দেখো একটা শাড়ি কিনেছি, আমি কিন্তু বাড়িতে সবসময় নাইটি পরি, নাইটি ছাড়া বেশি কিছু পরিই না, আর কোথাও যে খুব একটা বেড়াতে যাই তাও যাই না, কিন্তু আমার একটা কেনার নেশা জানো তো, মানে ভালো লাগে, দেখলে ভালো লাগলে কিনে নেবো। এই দেখো
আর এই শাড়িটা এত সফট, এত নরম, কি বলবো। আর আমার একটু জর্জেট টাইপের, একটু এরকম নরম নরম শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। সফট ঢাকায় সফট এরকম নেট, তারপরে জর্জেট, এরকম শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো শাড়ির সাথে পরার জন্য আরেকটা জিনিস কিনেছি। চলো তোমাদের দেখাই কী কিনেছি আমি শাড়ির সাথে পরার জন্য। আর তোমাদের তো দেখাতেই হবে, না দেখালে কি আমার মনটা ভালো লাগবে? জানি না কেন কি হয়েছে এখন, এটাই নিয়ম মানে হয়ে গেছে যে ইউটিউবে অন্তত শেয়ার তো করে রাখি। তো দেখো এই শাড়িটার সঙ্গে আমি নিয়েছি সাদা ব্লাউজটা। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে শাড়িটার কালারটা কেমন হয়েছে আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা মানাবে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, এই আর এই দেখো কি ডিজাইন ঝুলছে। এটা পেছনের দিকটা থাকবে, বুঝতে পেরেছো? আর দেখো শাড়িটা আমি এরকম সাদা ব্লাউজটা পরবো, তার সঙ্গে এই শাড়িটা। তো এর সাথে কি সাদা কালারটা মানাবে কিনা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এ মাসে আমি অন্তত এই 3টে জিনিস অনলাইনে কিনেছি। আগেরবারের মাসেও আমি অনেকগুলো কিনেছিলাম। আবার যখন ফেব্রুয়ারি মাসে ডিউটি যাব, বসে বসে ডিউটি করবো আর এইগুলো শেয়ার করতে অর্ডার দিতে থাকবো। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি যা কেনাকাটা করেছি তোমার সঙ্গে শেয়ার করাও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আমার কাজকর্ম হয়ে গেছে। আর এখন দুজনকে নাইট দেবো, 2-3 জনকে নাইটে আইডি দিয়ে আর আমি শুয়ে পড়বো। আমার জানো তো কাল সকালবেলা আবার কাজে যেতে হবে। আমি আরেকটা জায়গায় ডিউটি করতাম, লেক গার্ডেন্সে, সেখান থেকে আমার আবার ফোন এসেছে কাল সকালেই আমাকে কাজে চলে যেতে হবে। একদিন বাড়ি থাকলাম, আবার ডিউটি চলে যাব। তো প্লিজ বন্ধুরা, তোমরা যদি ভালো লাগে তো আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।